বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী। আইনের ক্ষেত্রে অন্যতম একটা কোশ্চেন, মূল আইন এবং পদ্ধতিগত আইনের মধ্যে পার্থক্য কোথায়? সাবস্টেন্টিভ ল এবং প্রসিডিউরাল ল এর মধ্যে ডিস্টিংশন কিংবা ডিফারেন্স কি? যে কোনো আইন যখন আমরা পড়তে যাই, সেটা সিপিসি হোক, সিআরপিসি হোক, পেনাল কোড হোক, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট হোক, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট হোক, যে কোনো আইন যখন আমরা পড়তে যাই, আমাদের মাথার মধ্যে সবার আগে একটা প্রশ্ন আসে যে এটা কি মূল আইন পড়ছি নাকি এটা সাবস্টেন্টিভ ল পড়ছি। এই একটা প্রশ্ন জাগে আমাদের মাথার মধ্যে। এইটাকে আজকে আলোচনা করব যে কোনটা মূল আইন, কোনটা প্রসিডিউরাল ল, এটা আমরা চিনব কিভাবে। হোয়াট আর দ্য প্রপার ওয়ে টু আইডেন্টিফাই দ্য সাবস্টেন্টিভ ল অ্যান্ড প্রসিডিউরাল ল, এইটুকু আজকের আলোচনা এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। মূল আইন চেনার সবচেয়ে বড় উপায় হচ্ছে যে মূল আইন মূলত রাইট এবং ডিউটিকে ইন্ডিকেট করবে, একটাই সূত্র। তাহলে সেই আইনকেই মূল আইন বলা হচ্ছে যে আইনটা অধিকার এবং কর্তব্যকে নির্দেশ করবে। আবার বলছি, substantive laws are those laws which indicate the right and duties of a person or of a citizen. একজন ব্যক্তি কিংবা একজন নাগরিকের রাইট ডিউটিকে ইন্ডিকেট করবে যে আইন, দিস ইজ কল্ড সাবস্টেন্টিভ ল। খুব সোজা। প্রসিডিউরাল ল কি বলেছে? প্রসিডিউরাল ল হচ্ছে সেই আইন যেটা এই রাইট এবং ডিউটিটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে, কিভাবে সেটা প্রয়োগ করা হবে সেটার দিকে ইন্ডিকেট করবে, রাইট ডিউটির দিকে না। রাইট ডিউটির দিকে ইন্ডিকেট করছে মূল আইন। এই রাইট ডিউটিটা কিভাবে প্রয়োগ করা হবে ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, সেটা হচ্ছে প্রসিডিউরাল ল। তাহলে ডেফিনেশনটা এরকম দেয়া যায় যে প্রসিডিউরাল ল উইল ইন্ডিকেটস the application procedures of those rights and duties of a person or of a citizen. ওই নাগরিক কিংবা ব্যক্তির রাইট ডিউটিগুলো কিভাবে প্রয়োগ করা হবে। তাহলে খুব সোজা, মূল আইন ইন্ডিকেট করছে কোথায়? রাইট ডিউটিকে। পদ্ধতিগত আইন ইন্ডিকেট করছে কোথায়? রাইট ডিউটির অ্যাপ্লিকেশন প্রসিডিউরটাকে, রাইট ডিউটিটাকে না, কিভাবে প্রয়োগ হবে। ব্যক্তিগত জীবনে এক্সাম্পল দিই। আমি যদি বলি অ্যাজ এ টিচার, আমার স্টুডেন্টকে বললাম আগামীকাল সকাল 10টার মধ্যেই তোমাদেরকে আসতে হবে ইউনিভার্সিটিতে। এই কথাটা কি অ্যাপ্লিকেশনকে নির্দেশ করছে নাকি রাইট ডিউটিকে নির্দেশ করছে? উত্তর হচ্ছে রাইট ডিউটিকে নির্দেশ করছে, অ্যাপ্লিকেশনকে না। 10টার মধ্যে আসতে হবে, তাহলে স্টুডেন্টকে বলেছি যে তোমার ডিউটি হচ্ছে তুমি 10টায় আসবে, আমার রাইট হচ্ছে 10টার মধ্যে আমি তোমাকে চাই। ওকে, এবার যদি প্রসিডিউরাল ল বলি, 10টার মধ্যে কিভাবে আসতে হবে? বাসে আসবে নাকি ট্রেনে আসবে নাকি রিক্সায় আসবে? এই 10টার মধ্যে আসতে হবে। এই রাইট ডিউটিটাকে এখন কিভাবে ইমপ্লিমেন্ট করবে সেটা প্রসিডিউরাল ল। আমরা বোধহয় কিছুটা বুঝতে পেরেছি। একটা আইনে বলা হলো যে কোনো একটা লোন কোনো ব্যাংক থেকে নিলে কিংবা কোনো ফিনান্সিয়াল কোনো ইনস্টিটিউশন থেকে নিলে সেই লোন পরিশোধ করতে হবে। এইটা কোনটাকে নির্দেশ করছে? রাইট ডিউটি নাকি অ্যাপ্লিকেশন প্রসিডিউর? উত্তর হচ্ছে এটা রাইট ডিউটিকে নির্দেশ করছে, যে তোমার ডিউটি হচ্ছে তুমি লোন নিলে সেটা ব্যাংকে পরিশোধ করো। এখন সেটা কিভাবে পরিশোধ করতে হবে? সেটা কি মান্থলি ইনস্টলমেন্ট নাকি সাপ্তাহিক ইনস্টলমেন্ট নাকি হচ্ছে 6 মান্থের ইনস্টলমেন্ট নাকি এটা ইয়ারলি ইনস্টলমেন্ট নাকি ইনস্টলমেন্টের সঙ্গে ইন্টারেস্ট আছে নাকি ইন্টারেস্ট নেই? এই যে সমস্ত অ্যাপ্লিকেশন প্রসিডিউর, সেটা হচ্ছে প্রসিডিউরাল পার্ট, সাবস্টেন্টিভ পার্ট না। তাহলে আবার বলছি, সাবস্টেন্টিভ পার্ট শুধু ইন্ডিকেট করছে রাইট ডিউটি, আর এই রাইট ডিউটিটা কিভাবে ইমপ্লিমেন্ট হবে সেই প্রশ্নের উত্তর দিচ্ছে প্রসিডিউরাল ল। তাহলে এটা দেওয়ানি মামলার ক্ষেত্রে আমরা দেখলাম। এখন প্রশ্ন, স্যার ক্রিমিনাল মামলার ক্ষেত্রেও কি এই ডেফিনেশন চলবে? উত্তর হচ্ছে না, সেখানে কিছুটা ব্যতিক্রম আছে। কি? ইন ক্রিমিনাল ইস্যু সাবস্টেন্টিভ ল উইল ইন্ডিকেটস দ্য ডেফিনেশন অ্যান্ড পানিশমেন্ট অফ এ ক্রাইম। অর্থাৎ একটা অপরাধের বা একটা আইনের সংজ্ঞায়ন যে আইনের মধ্যে বলা আছে, অথবা একটা অপরাধের শাস্তির সম্পর্কে যেখানে বলা আছে, শাস্তির মাত্রা সম্পর্কে, মাত্রা, সেটা হচ্ছে সাবস্টেন্টিভ। যেমন চুরি
চুরি করো না, এটা তোমার ডিউটি, চুরি করো না। চুরি করলে শাস্তি 3 বছর। তাহলে যে আইনের মধ্যে এই কথাটুকু বলা আছে সেটা সাবস্টেন্টিভ ল। ফৌজদারি মামলায় কিংবা ক্রিমিনাল মামলায় প্রসিডিউরাল ডেফিনেশন কোনটা, যে এই পানিশমেন্টটা কিভাবে দেয়া হবে। তাহলে ক্রিমিনাল মামলার ক্ষেত্রে দুইভাবে আমরা দেখব সাবস্টেন্টিভ ল চেনার উপায়, যে ডেফিনেশন অফ দ্য ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট অফ দ্য ক্রাইম। অর্থাৎ ডেফিনেশন সংজ্ঞায়ন, কোনো অপরাধের সংজ্ঞায়ন এবং সেই অপরাধের শাস্তিকে ইন্ডিকেট করছে যে আইন, সেটা সাবস্টেন্টিভ, এবং শাস্তি কিভাবে দেয়া হবে সেটা প্রসিডিউরাল। চুরি করো না, চুরি করলে 3 বছরের শাস্তি, এটা সাবস্টেন্টিভ। ডাকাতি করো না, ডাকাতি করলে শাস্তি লাইফ ইমপ্রিজনমেন্ট, এটা সাবস্টেন্টিভ। রেপ করো না, রেপের শাস্তি লাইফ ইমপ্রিজনমেন্ট, এটা হচ্ছে সাবস্টেন্টিভ। মার্ডার করো না, মার্ডারের শাস্তি সর্বোচ্চ ডেথ পেনাল্টি, এটা সাবস্টেন্টিভ। এইবার যদি চুরি করো তাহলে তোমার বিচার হবে ম্যাজিস্ট্রেট কোর্টে কোন পদ্ধতিতে, এটা হচ্ছে প্রসিডিউরাল। তুমি যদি ডাকাতি করো তোমার বিচার হবে সেশন কোর্টে কোন পদ্ধতিতে, এটা হচ্ছে প্রসিডিউরাল। তুমি যদি ডাকাতি করো তোমার বাড়িতে একটা সমন কিভাবে যাবে কিংবা ওয়ারেন্ট কিভাবে যাবে, এটা হচ্ছে প্রসিডিউরাল। ওয়ারেন্ট যাওয়ার পরেও যদি তুমি না আসো তাহলে তোমার বাড়িতে প্রোক্লেমেশন যাবে কিংবা তোমার বাড়িতে কোন পদ্ধতিতে তোমার প্রপার্টি সিজ করা হবে, অ্যাটাচ করা হবে, এগুলো প্রসিডিউরাল। তাহলে ক্রিমিনাল মামলার ক্ষেত্রে দুইভাবে চেনার উপায়, ডেফিনেশন অফ দ্য ক্রাইম আর পেনাল্টি অফ দ্য ক্রাইম, এটা হচ্ছে সাবস্টেন্টিভ। আর অ্যাপ্লিকেশন প্রসিডিউরস অফ দোজ পেনাল্টিস, এই পেনাল্টিটাকে অ্যাপ্লিকেশন প্রসিডিউরস কিভাবে হবে সেটা হচ্ছে প্রসিডিউরাল। এই জন্য পেনাল কোড একটা সাবস্টেন্টিভ ল এবং সিপিসি সিআরপিসি একটা প্রসিডিউরাল ল। সাধারণত সিপিসির মধ্যে কিন্তু সাবস্টেন্টিভ পার্ট আছে, আমরা সেটা পরে আলোচনা করবো আরেকটা ক্লাসে। তাহলে পেনাল কোড একটা সাবস্টেন্টিভ ল এবং সিপিসি কিংবা সিআরপিসি এগুলো এভিডেন্স, কিভাবে মামলার কার্যক্রম চলবে, এটা হচ্ছে একটা প্রসিডিউরাল পার্ট। স্যার, প্রসিডিউরালের যে বিষয়টা আপনি বলছেন সেটা কি শুধু কোর্টের মধ্যে সীমাবদ্ধ? আরেকটা প্রশ্ন অ্যারাইজ করলো। উত্তর হচ্ছে না, প্রসিডিউর হতে পারে কোর্টের ভিতরে, কোর্টের বাইরে। তাহলে প্রসিডিউরাল ল ইন্ডিকেটস দ্য অ্যাপ্লিকেশন প্রসিডিউরস ইনসাইড দ্য কোর্ট অ্যান্ড আউটসাইড দ্য কোর্ট। কোর্টের ভিতরে বাইরে সব জায়গায় প্রসিডিউর কেমন হবে। যেমন সেশন কোর্টের মামলার বিচার চলবে কেমন করে, এটা প্রসিডিউরাল নাকি সাবস্টেন্টিভ, এটা প্রসিডিউরাল। কোর্টের ভিতরে নাকি বাইরে, ভিতরে। ম্যাজিস্ট্রেট কোর্টের মামলার বিচার প্রক্রিয়া কেমন চলবে, এটা প্রসিডিউরাল নাকি সাবস্টেন্টিভ, এটা প্রসিডিউরাল। ভিতরে নাকি বাইরে, ভিতরে। এবার কিভাবে এফআইআর দায়ের করতে হবে, এটা কি প্রসিডিউরাল নাকি সাবস্টেন্টিভ, প্রসিডিউরাল। কোর্টের ভিতরে নাকি বাইরে, বাইরে। কিভাবে একটা হচ্ছে সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে হবে, এটা কি প্রসিডিউরাল নাকি সাবস্টেন্টিভ, প্রসিডিউরাল। এটা কি কোর্টের ভিতরে নাকি বাইরে, বাইরে। কিভাবে একজন ব্যক্তিকে ওয়ারেন্ট ইস্যু করতে হবে, এটা কি কোর্টের ভিতরে নাকি বাইরে, বাইরে। তাহলে প্রসিডিউরাল ল যারা বলে যে শুধু কোর্টের ভিতরের প্রসিডিউরস, বিষয়টা সেরকম না, কোর্টের বাইরের প্রসিডিউরস নিয়েও প্রসিডিউরাল ল আলোচনা করে। তাহলে আরেকটা পার্থক্য পেলাম যে সাবস্টেন্টিভ ল মূলত হুইচ এবং হোয়াট প্রশ্নের উত্তর দেয়। কি করছো, চুরি, চুরি করা যাবে না, চুরি করলে শাস্তি 3 বছর, হুইচ, হোয়াট, এগুলো। প্রসিডিউরাল ল উত্তর দেয় হাউ প্রশ্নের, কিভাবে শাস্তি হবে, কিভাবে ওয়ারেন্ট হবে, কিভাবে তল্লাশি হবে, কিভাবে এফআইআর দায়ের হবে, কিভাবে ট্রায়াল চলবে, কিভাবে সাক্ষীদের সাক্ষ্য নেওয়া হবে, কিভাবে এক্সামিনেশন চলবে, কিভাবে ক্রস এক্সামিনেশন চলবে, এই প্রশ্নের উত্তর দিচ্ছে প্রসিডিউরাল ল। সব জায়গায় হাউ। সাবস্টেন্টিভ ল হুইচ কিংবা হোয়াট, প্রসিডিউরাল ল হাউ প্রশ্নের উত্তর দিচ্ছে। প্রফেসর স্যামন বলেছেন there is no difference between substantive law and procedural law is not more than the formalities। এটা আসলে ফর্মালিটিস এর চেয়ে বেশি কিছু না, তবে যদিও ফর্মালিটিস কিংবা আনুষ্ঠানিকতার চেয়ে বেশি কিছু না, কিন্তু পার্থক্য আছে। যেমন আবার বলা যায় যে সাবস্টেন্টিভ ল মূলত ক্রাইম এবং টর্ট, কোনগুলো ক্রাইম, কোনগুলো টর্ট, কোনগুলো শুধু রং, এটা ইন্ডিকেট করে। প্রসিডিউরাল ল হচ্ছে কিভাবে পানিশমেন্ট অ্যাপ্লাই করা হবে এই ক্রাইম এবং টর্টের, সেটার দিকে ইন্ডিকেট করে। তাহলে সাবস্টেন্টিভ ল কি ইন্ডিকেট করছে, কোনগুলো ক্রাইম, কোনগুলো টর্ট, এগুলোর দিকে ইন্ডিকেট করছে। এই ক্রাইম এবং টর্টের যে পানিশমেন্ট পদ্ধতি কেমন হবে সেটা প্রসিডিউরাল ল এর কাজ, সেটা সাবস্টেন্টিভ ল এর কাজ নয়। যেমন আরো চমৎকার এক্সাম্পল দেওয়া যায় যে রাইট টু অ্যাপিল, আপিল করার অধিকার, এটা কি সাবস্টেন্টিভ নাকি প্রসিডিউরাল? এটা হচ্ছে একটা সাবস্টেন্টিভ, যে আমার আপিল করার অধিকার। কারণ স্যার বলেছেন যে আইন রাইট এবং ডিউটিকে ইন্ডিকেট করছে, তাহলে আপিলের রাইট মানে হচ্ছে সাবস্টেন্টিভ। স্যার আপিলের রাইট সাবস্টেন্টিভ, তাহলে আপিল কিভাবে করব, হোয়াট আর দ্য প্রসেস টু ফাইল অ্যান আপিল, এইটুকু প্রসিডিউরাল। স্যার সমনের রাইট কি
স্যার সমনের রাইট নিয়ে যে আইন আলোচনা করে সেটা কি আইন? সেটা সাবস্টেন্টিভ। স্যার সমন কিভাবে দেয়া হবে প্রসিডিউরস যে আইন আলোচনা করে সেটা কি আইন? প্রসিডিউরাল। স্যার ওয়ারেন্টের রাইট এটা কি আইন? সাবস্টেন্টিভ। ওয়ারেন্ট কিভাবে দিতে হবে এটা কি আইন? প্রসিডিউরাল। স্যার রিকভারি অফ পজিশনের যে রাইট এটা কি আইন? এটা হচ্ছে সাবস্টেন্টিভ। স্যার রিকভারি অফ পজিশন যখন আমি কোর্টের কাছ থেকে নেব, কোর্ট কোন পদ্ধতিতে সেটা আমাকে দেবে, এইটুকু প্রসিডিউরাল। তাহলে যেটা সাবস্টেন্টিভ সেখানে শুধু রাইট এবং ডিউটি, যেটা প্রসিডিউরাল সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন প্রসিডিউরটা শুধু আলোচনা করে। সাবস্টেন্টিভ ল যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, এইটুকু সাবস্টেন্টিভ ল। সাবস্টেন্টিভ ল এর যদি উদ্দেশ্য হয় ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, প্রসিডিউরাল ল এর উদ্দেশ্য হচ্ছে ওই ন্যায় বিচারটা কিভাবে প্রতিষ্ঠা করা হবে, কোন ওয়েতে প্রতিষ্ঠা করা হবে, কোন কৌশলে প্রতিষ্ঠা করা হবে, সেটা হচ্ছে প্রসিডিউরাল ল এর বিষয়টি। সাবস্টেন্টিভ ল যদি রাইট এবং রং অর্থাৎ সঠিক এবং ভুলের ইন্ডিকেট করে, প্রসিডিউরাল ল হচ্ছে ওই রাইট এবং রং গুলো কিভাবে প্রমাণ হবে, কিভাবে প্রুফ হবে সেটাকে ইন্ডিকেট করে। সাবস্টেন্টিভ ল কখনোই প্রসিডিউরাল লকে ফলো করে না, প্রসিডিউরাল ল সাবস্টেন্টিভ লকে ফলো করে। কেননা আমরা যদি বলি যে স্যার দুইটার মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, দুইটাই গুরুত্বপূর্ণ, কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সাবস্টেন্টিভ ল। আগে অধিকার না দিয়ে যদি দেশে চুরির শাস্তি না থাকতো তাহলে চুরির বিচার পদ্ধতির প্রশ্নই আসে না। এই জন্য প্রসিডিউরাল ল এর জন্মই হয়েছে সাবস্টেন্টিভ লকে হেল্প করার জন্য, অ্যাসিস্ট করার জন্য, তাকে সাহায্য করার জন্য, কোঅপারেট করার জন্য। প্রসিডিউরাল ল ফলোজ দ্য সাবস্টেন্টিভ ল, বাট সাবস্টেন্টিভ ল ডাজন্ট ফলো দ্য প্রসিডিউরাল ল। প্রসিডিউরাল লকে সাবস্টেন্টিভ ল ফলো করে না, কিন্তু সাবস্টেন্টিভ লকে প্রসিডিউরাল ল ফলো করে। আমাদের দেশে যে সমস্ত গুরুত্বপূর্ণ সাবস্টেন্টিভ ল রয়েছে, যেমন পেনাল কোড একটা সাবস্টেন্টিভ ল, যে কন্ট্রাক্ট অ্যাক্ট এটা সাবস্টেন্টিভ ল, যেমন ট্রান্সফার অফ প্রপার্টি এটা সাবস্টেন্টিভ ল। প্রসিডিউরাল ল হচ্ছে সিপিসি, সিআরপিসি, এভিডেন্স অ্যাক্ট, লিমিটেশন অ্যাক্ট, এগুলো হচ্ছে প্রসিডিউরাল ল। আরো একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে শেষ করতে চাই। স্যার একজন ব্যক্তি আমার বাসার সীমানার মধ্যে একটা গাছ রয়েছে, সেই গাছটাকে কেটে ফেলেছে, আমি কি মামলা করতে পারবো? এই যে আমি কি মামলা করতে পারবো, আমার কি রাইট ভায়োলেট হচ্ছে, এইটা কোন আইনে বলা আছে? ওকে, আমি আইন দেখছি, আইন দেখলাম, হ্যাঁ আইনে বলা আছে। স্যার এইটুকু কি সাবস্টেন্টিভ নাকি প্রসিডিউরাল? এইটুকু সাবস্টেন্টিভ। কারণ ওই যে স্যার বলেছেন যে ক্রাইমের ক্ষেত্রে ক্রাইমকে সংজ্ঞায়ন করছে কিনা। স্যার এখন আমি কিভাবে মামলা করব? আমার বাড়ির গাছ কেটে ফেলেছে একজন ব্যক্তি, আমি তার বিরুদ্ধে কিভাবে মামলা করব? এইটুকু কোন আইনে বলা আছে? এই অংশটা হচ্ছে প্রসিডিউরাল। বাংলাদেশের যে 2000 সালের নারী শিশু নির্যাতন দমন আইন যেটা রয়েছে 2000 সালের, সেটা 4 থেকে 14 ধারা পর্যন্ত মূলত পানিশমেন্ট গুলো, ক্রাইমের ডেফিনেশন এবং সেগুলোর পানিশমেন্ট সম্পর্কে বলা আছে। তাহলে ওইটুকু সাবস্টেন্টিভ। আর যদি আমরা বলি 18তে কি বলা আছে, যে ইনভেস্টিগেশন প্রসিডিউরস, এবং সেকশন 20তে বলা আছে ট্রায়াল প্রসিডিউরস, ওই নারী শিশু নির্যাতন সংক্রান্ত অপরাধগুলো কিভাবে বিচার করতে হবে সেটা বলা আছে 18 এবং 20-এ। তাহলে 18 এবং 20 সাবস্টেন্টিভ না, এটা হচ্ছে প্রসিডিউরাল। খুব সোজা। তাহলে একটা আইনের মধ্যে সাবস্টেন্টিভ পার্ট থাকতে পারে, প্রসিডিউরাল পার্ট থাকতে পারে। তাহলে আবার বলছি, সাবস্টেন্টিভ আইন চেনার উপায় কি? সিভিল মামলাতে যে ইন্ডিকেটস দ্য রাইট এন্ড ডিউটি, রাইট ডিউটিকে ইন্ডিকেট করছে যে আইন, সেটা সাবস্টেন্টিভ। প্রসিডিউরাল ল চেনার উপায় কি? সিভিল মামলাতে ওই রাইট এবং ডিউটিকে ইমপ্লিমেন্ট করেছে যেটা, সেটা হচ্ছে প্রসিডিউরাল। ইমপ্লিমেন্টেশনটা কিভাবে প্রয়োগ হবে, প্রসিডিউরাল। তাহলে দেওয়ানি মামলায় কিংবা সিভিল মামলায় আমরা দেখলাম কোনটা সাবস্টেন্টিভ। ক্রিমিনাল মামলাতে সাবস্টেন্টিভ ল চেনার উপায় কি? ক্রিমিনাল মামলাতে সাবস্টেন্টিভ ল চেনার উপায় হচ্ছে যে অফেন্সকে সংজ্ঞায়ন করেছে এবং অফেন্সের শাস্তি নির্ধারণ করেছে যে আইন, সাবস্টেন্টিভ। ক্রিমিনাল মামলাতে প্রসিডিউরাল ল চেনার উপায় হচ্ছে ওই শাস্তির অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা কেমন সেটা। এই হচ্ছে আজকের আলোচনা। আশা রাখি সাবস্টেন্টিভ এবং প্রসিডিউরাল ল আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।